বাংলাদেশের প্রত্যেক মুসলমান বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রে মুসলমান নির্যাতিত, মুসলমান অপহরিত, মুসলমান নিধন হচ্ছে। বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েল জালেম বাহিনীর জুলুমের শিকার হচ্ছে। ছোট ছোট বাচ্চারা বোম ব্লাস্টিং এর মাধ্যমে তাদের কলিজা ছিঁড়ে বের হয়ে যাচ্ছে। গর্ভবতী মাদের গর্ভের সন্তান বোমা হামলার কারণে তাদের গর্ভ থেকে ছিটকে ছিটকে বের হয়ে আসছে। মুসলমানেরা এই নিধনের শিকার হওয়ার পর হসপিটালে চিকিৎসা নিতে যাওয়ার পর মুসলমানেরা সেইখানে পর্যন্ত ইসরায়েলের জালেম বাহিনী জুলুম করে সেখানে বোম ব্লাস্টিং করে মুসলমানদেরকে হসপিটালে হত্যা করতেছে। কিন্তু বাংলাদেশের যে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ পরিচালনা করার জন্য সেবামূলক যে প্রতিষ্ঠান ছিল, সেবামূলক যে সংগঠন ছিল জাতিসংঘ, তারা আজকে তাদেরকে পুরুষও প্রমাণ দেয় নাই, নারীও প্রমাণ দেয় নাই, হিজড়া প্রমাণ দিয়েছে। কারণ জাতিসংঘ এমন একটি সেবামূলক সংগঠন নামে পরিচিত ছিল যে মুসলমানদেরকে রক্ষা করার জন্য এবং বহির্বিশ্বে যত জায়গায় মানুষ নির্যাতনের শিকার হবে তাদের পক্ষে কথা বলবে। কিন্তু জাতিসংঘ হিজড়াপানা দেখায়া আজকে মুসলমানদেরকে অত্যাচারের শিকার করাইছেন। ইসরায়েল জালেম বাহিনী ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্যাতন করতেছে, জাতিসংঘ নীরব। আমরা মুসলমান, মুসলিম জাতি মুসলমান যতদিন পর্যন্ত দাবি করব এক ফোঁটা রক্ত থাকার বিনিময়, এক ফোঁটা রক্ত যদি থাকে মুসলমানকে অস্তিত্ব রক্ষা করার জন্য, মুসলমান ইসলাম কোরআন সুন্নাহর পক্ষে কথা বলার জন্য বহির্বিশ্বে ফিলিস্তিন সহ ভারত সহ কাশ্মীরের যেই যেই জায়গায় মুসলমানেরা নির্যাতনের শিকার, প্রত্যেক মুসলমানের পক্ষে আমরা মুসলমান কথা বলার দরকার আছে না নাই? এই জবান খুলে বলেন, কথা বলার দরকার আছে না নাই? আমরা সবাই জানি মুসলমানেরা ঐক্যবদ্ধ, কিন্তু মুসলমানেরা মারামারিতে বিশ্বাসী না, ভাঙচুরি বিশ্বাসী না। মুসলমানেরা কখনো একজন অন্যের প্রতি অত্যাচার অনাচারে বিশ্বাসী না। মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত যে সুষ্ঠু একটি সংগঠন, এরা কখনো ভাঙচুর করে নাই, এরা কখনো অশান্তি দেশে অরাজকতা তৈরি করে নাই। সেই অন্তরে স্পৃহা নিয়ে ফিলিস্তিনের মুসলমান সহ বহির্বিশ্বে যত জায়গায় মুসলমান নির্যাতিত তাদের পক্ষে কথা বলার জন্য আগামীকাল শনিবার 26শে এপ্রিল ঢাকা সোহরাওয়ার্দীর জমিনে বিশাল মাস গ্যাদারিং ফর ফিলিস্তিন নামক একটি শিরোনামে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে কথা বলার জন্য বিশাল সমাবেশের ইন্তজাম করেছে। একটা কুচক্রী মহল সেই প্রোগ্রামকে বানচাল করার চেষ্টা করেছে। আমরা মুসলমান জাতি সেই বানচালকে তাদের করতে দেওয়া হয় নাই, সমাবেশকে বানচাল করার চেষ্টা করেছে। কিন্তু আজকে তারা এই বানচালের চেষ্টা করার পর এখন সেটা বিশাল মহাসমাবেশে পরিণত হয়েছে, যেখান থেকে একটা বাস যাওয়ার কথা 2টা 3টা 4টা 5টা বাস যাবে এবং সেই মহাসমাবেশ আগামীকালকে সংগঠিত হবে মুসলমান মুসলমানের পক্ষে কথা বলার জন্য। আজকে রাতেই বাংলাদেশের প্রত্যেক জেলা থেকে ঢাকার জমিনে তারা অংশীদার হবে। আমরা মুসলমান মুসলিম জাতির পক্ষে কথা বলার জন্য আমরা সবাই সেখানে যাইতে প্রস্তুত। যদি না যাইতে পারি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একজন মুসলমান অন্য মুসলমানের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আমরা আমাদের ভিডিও বার্তার মাধ্যমে বাংলাদেশের প্রশাসনের প্রতি সম্মান রেখে তার পূর্বে অনেক বক্তব্য দিয়ে বলেছি, মুসলমান জাতি আহলে সুন্নাত ওয়াল জামাতের যত মানুষ আছে তারা কখনো প্রশাসন সহ দেশের মধ্যে অরাজকতা তৈরি করে না। আমরা যারা মুসলিম দাবি করি আমরা দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখি। তো আগামীকাল 26শে এপ্রিল রোজ শনিবার যেই ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে মুসলমানের পক্ষে ফিলিস্তিনের মুসলমানের রক্ষা করার জন্য যেই সমাবেশের ডাক দেওয়া হয়েছে সেই সমাবেশ হবে গোলাপবাগ খেলার মাঠে। সেই মাঠের সমাবেশ যেন শান্তিপূর্ণভাবে হয়। প্রশাসনকে আগেও বলেছি, এখনো বলি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এতটুকু জানিয়ে দেই, প্রশাসন যেন শান্তিপূর্ণভাবে সেই সমাবেশ করতে দেয়। যদি করতে দেয় প্রশাসনের আইন মেনে করবে, আর যদি না করতে দেয় মুসলমান জাতি প্রশাসনকে উপেক্ষা করে মুসলমানের পক্ষে কথা বলবে এবং বৈষম্যের বিরোধিতা করে মুসলমান বাংলাদেশে তাদের অস্তিত্ব বজায় রাখার জন্য কাজ করবে। কথা কোন ঠিক না? আল্লাহ আমাদেরকে সেই কাজ করার তৌফিক দান করুন, সবাই পড়ি আমিন। ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত, যদি ফিলিস্তিনের পক্ষে আপনি বাংলাদেশ থেকে এখন কথা বলতে না পারেন, এক সময় বাংলাদেশের মুসলমানকে নিধন করার চেষ্টা করা হবে। কথা বলেন না কেন? এই জন্য ফিলিস্তিনের মুসলমান সহ বহির্বিশ্বে যত মুসলমান নির্যাতিত, বাংলাদেশ থেকে যদি আমরা এটার প্রতিবাদ জানাইতে পারি, ভবিষ্যতে বাংলাদেশের কোনো মুসলমানের উপর আঘাত আনলেও সেটার প্রতিবাদ জানানো যাবে। আর কেউ যদি বাংলাদেশে ফিলিস্তিনের পক্ষে সমাবেশকে বানচাল করতে চায়, বুঝতে হবে এরা ইহুদিদের দালাল।
কথা কন না, ঠিক কিনা? বুঝতে হবে তারা কিসের দালাল? ইহুদিদের দালাল। তো ইনশাআল্লাহ শয়তানের প্ররোচনা কেমন আজকের জুমার মধ্যে সেই সাবজেক্ট নিয়েছি, কারণ মুসলমানের পক্ষে কথা বলাকে বাধা দেয় তারা, শয়তানের পক্ষে যারা। কথা কন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন পড়েন সবাই। মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। সালাতুনিয়া আলাইকুম সালাতুনিয়া জামালে আশিকা বাশদ মুহাম্মদ, খেয়ালে ও বরা বাশদ আহমদ। সালাতুনিয়া महबूब खुदा जिसे दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। सलातुनिया কুরআনুল কারীমের মধ্যে সর্বশেষ যে সূরা, সেই সূরার নাম সূরা নাস। বলেন সূরা, আসতে বলছেন, বলেন সূরা। সেই সূরা নাস অবতীর্ণ হয়েছে মদিনায়, এজন্য এই সূরাটাকে মাদানী বলা হয়। বলেন কি বলা হয়? মাদানী। এই সূরার আয়াত সংখ্যা 6টি, রুকু হচ্ছে 1টি। সেই সূরার প্রথম দিকে আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস। বলেন কুল আউযু বিরাব্বিন। আল্লাহ তাআলা বলেন আপনি বলুন। এখানে আপনি দ্বারা সাব্যস্ত হচ্ছে মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আল্লাহ তাআলা বলেন কুল, আপনি বলুন, আউযু বিরাব্বিন নাস, আমি তারই আশ্রয়ে এসেছি যিনি সকল মানুষের প্রতিপালক। আল্লাহ তাআলা নবীজিকেই বলছেন মানুষকে জানিয়ে দেওয়ার জন্য এবং বলার জন্য যে নবীজি তারই আশ্রয়ে এসেছেন যিনি সকল মানুষের প্রতিপালক। বলেন তাহলে সকল মানুষের প্রতিপালক কে? তাহলে আমরা কার আশ্রয়ে দুনিয়াতে আসছি? তাহলে আমরা সর্বপ্রথম ভয় করব কাকে? দুনিয়ার কোন অপশক্তিকে ভয় করা যাবে? আল্লাহকে ভয় করলে মুসলমানের অন্তরে কখনো স্পৃহা বন্ধ হবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন। আবার বলছেন মালিক ইয়াউমিদ্দিন, সরি মালিকিন নাস, বলছেন সকল মানুষের বাদশা। সকল মানুষের বাদশাকে বলেন কে? আল্লাহ। আবার বলছেন ইলাহিন নাস, সকল লোকের খোদা। সকল লোকের খোদাকে? তিনিও আল্লাহ। সব জায়গায় মহান মনিবের প্রশংসা। তাহলে যদি সকল কিছুর, সকল মানুষের প্রতিপালক আল্লাহ হয়, সকল মানুষের বাদশা আল্লাহ হয়, সকল লোকের খোদা আল্লাহ হয়, তাহলে বলেন আমরা পৃথিবীতে যে কোনো ইসলাম পক্ষিক কাজ করতে ভয় করব কাকে? আল্লাহ ছাড়া কোনো মানুষকে যখন ভয় করবেন মনে করবেন শয়তান আপনাকে পাম দিতেছে, শয়তান আপনাকে ধোঁকা দিতেছে। তাহলে শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য সাথে সাথে পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামমি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল। সুবহানাল্লাহ পড়েন, এটা সব সময় আদায় করবেন। এরপর আল্লাহ তাআলা বলছেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, তার অনিষ্ট থেকে যে অন্তরে কুমন্ত্রণা দেয় এবং আত্মগোপন করে, তারই অনিষ্ট থেকে যে অন্তরে কুমন্ত্রণা দেয় এবং আত্মগোপন করে। তো কে আত্মগোপন করে? আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরসমূহে কুপ্ররোচনা ঢালে। কে সে? শয়তান। বলেন কে সে? শয়তান। কুপ্ররোচনা ঢালে। আপনি যখন দেখবেন কোন মুসলমান নির্যাতনের শিকার, আপনি তার পক্ষে কথা বলতে যাবেন। কোন মুসলমান নির্যাতনের শিকার, মুসলমানের পক্ষ হয়ে আন্দোলন করতে যাবেন। দেখছেন কোন মুসলমান কোন জায়গার ভিতরে অপহরণের শিকার, অত্যাচারের শিকার, আপনি তার পক্ষে কথা বলতে যাবেন, মিছিল করতে যাবেন, তখন আপনাকে শয়তান ভিতরে একটা প্ররোচনা জাগায় দিবে, যাইস না সেখানে, যদি যাস তাহলে তুই সেখানে আহত হবি, তোর রক্ত ঝরবে, মাইর খাওয়া লাগবে, জেলে যাওয়া লাগবে, ফাঁসি দেওয়া লাগবে, অত্যাচারের শিকার হওয়া লাগবে। ও শয়তান, তুমি যে মানুষ এবং জিন জাতিকে সেই জেল হাজতের ভয়, রক্ত প্রবাহিতের ভয়,
মাইর খাওয়ার ভয় দেখাচ্ছ, তুমি কি আসলে এটা চাচ্ছ? বলে না না, আমি শয়তান তো আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম, আল্লাহর যত বান্দা আছে তাদের রক্তের শিরায় শিরায় ঢুকে তাদেরকে ইসলামপন্থী কাজ থেকে দূরে রেখে তাদেরকে খারাপ কর্মের দিকে ঠেলে দিব। এবার আপনারা বলেন, মুসলমান জাতি খারাপ কর্মের দিকে না গিয়ে আল্লাহকে ভয় করে অন্য মুসলমানের পক্ষে কথা বলতে, শয়তান যদি আমাদেরকে ধোঁকা দেয়, শরীরের মধ্যে বিন্দু পরিমাণ রক্ত থাকতে, বিন্দু পরিমাণ শক্তি থাকতে, আমরা শয়তানের ধোঁকাকে কবর রচনা করে মুসলমানের পক্ষে কথা বলার দরকার আছে না নাই? সূরা নাস হলো তার প্রমাণ। জোরে পড়ি মারহাবা। ও মুসলমান, একটু লক্ষ্য করেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন এবং মানুষ এই দুই জাতিকে শয়তান বারবার চেষ্টা করবে ধোঁকা দেওয়ার জন্য। শয়তান বারবার চেষ্টা করবে তাদেরকে দূরে ঠেলে দেওয়ার জন্য। কিন্তু আমরা তো দূরে ঠেলে সরে যাওয়ার লোক নয়। আমরা এমন একজন জাতি, এমন একটা কর্ম আমরা আমাদের অন্তর দ্বারা প্রকাশ করি যে আমরা বিশ্বাস করি আমাদের জন্ম থেকে ইন্তেকালের আগ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার রহমতের ছায়ার তলে রেখেছেন। যদি আমরা আল্লাহর পথে আল্লাহর মতে থাকি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে রক্ষা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার কষ্ট, দুনিয়ার যত রকমের সহিংসতা আছে তা থেকে রক্ষা করবে। মুসলমান হিসেবে আপনার অন্তরে যদি সেই বিশ্বাস থাকে, আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীর সহিংসতা থেকে বাঁচাবেন, আল্লাহ তাআলা শয়তানের প্ররোচনা থেকে রক্ষা করবেন, আল্লাহ তাআলা শয়তানের ধোঁকা থেকে আপনাকে রক্ষা করবেন। এবার বলেন, আমরা মুসলমান জাতি হিসেবে আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহর প্রতি তাকওয়া রেখে, আল্লাহর প্রতি বিশ্বাস শক্ত রেখে আমরা যদি আমাদের সিনাকে টান রাখি, আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করতে পারে কি পারে না? আসতে বলছেন, বলেন পারে কি পারে না? আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করতে পারে, আল্লাহ তাআলা অত্যাচার থেকে বাঁচাইতে পারে, আল্লাহ তাআলা অনাচার থেকে বাঁচাইতে পারে। আমরা যদি আল্লাহর প্রতি সেই বিশ্বাস রাখি তাহলে আমাদেরকে প্রয়োজন দুনিয়ার সব অপশক্তিকে দূরে রেখে একজনের প্রতি বিশ্বাস রাখা। জবান থাকলে বলেন তিনি কি? বলেন তিনি কে? আপনি যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন, শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে? শয়তান ধোঁকা দেয় বিদায় আপনি নামাজে আসেন না, শয়তান ধোঁকা দেয় বিদায় আপনি হারাম খান, শয়তান ধোঁকা দেয় বিদায় আপনার দ্বারা অপকর্ম হয়, শয়তান ধোঁকা দেয় বিদায় আপনার জবানের বাক্য খারাপ হয়, শয়তান ধোঁকা দেয় বিদায় আপনার দ্বারা সব অপকর্ম হয়। কিন্তু আপনি যদি শয়তানের ধোঁকাটাকে একবারে সাইডে রেখে বলেন যে না, শয়তান আমাকে ধোঁকা দিয়ে বলছে আমাদের যাইস না, আমি যাচ্ছি, আপনি তখন জিতে যাবেন। আপনি যখন সফলতা অর্জন করবেন, তো আল্লাহ তাআলার নিজেই তো ঘোষণা করছেন, মানব জাতি তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে আমার ইবাদতের জন্য একা প্রেরণ করি নাই। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব জাতি এবং জিন জাতি এই দুই জাতিকে আল্লাহ বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য। শয়তান ধোঁকা দিয়েছে ইবাদত করো না, তুমি ইবাদত করলে তুমি জিতে যাবে, শয়তান ঠকে যাবে। আর তুমি যদি ইবাদত না করে চায়ের আড্ডায় থাকো, শয়তান জিতে গেছে। তুমি যদি দুনিয়ার ঝগড়া ফাসাদে থাকো, শয়তান জিতে গেছে। তুমি যদি দুনিয়ার দ্বন্দ্বের মধ্যে থাকো, শয়তান জিতে গেছে। আমরা তো মুসলমান, আল্লাহর বান্দা, রাসূলের পাকের উম্মত, আমরা কি শয়তানের বিজয় কামনা করব না মুসলমানের বিজয়? আবার আসতে বলে, শয়তানের বিজয় না মুসলমানের বিজয়? আল্লাহ তাআলা মুসলমানের বিজয় দান করুন, আমিন বলেন। আরো জোরে পড়েন আমিন। শয়তানের প্ররোচনা থেকে আমাদেরকে রক্ষা করেন, আরো জোরে পড়েন আমিন। সবাই মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন, সালাতুনিয়া আলাইকুম সালাতুনিয়া মদিনার মাটি যদি হইতাম, নবীজি আপনাই বুকের মাঝে রাখিতাম সালাতুনিয়া। আসেন নবীজির একটা হাদিসে মুবারক আমরা শোনার চেষ্টা করি, যে হাদিস শরীফ মুসলিম শরীফের মধ্যে সুন্দর করে বর্ণনা। মুসলিম শরীফের 2য় খণ্ড
321 নম্বর পৃষ্ঠা 2586 নম্বর হাদিস। আল্লাহর হাবিবের হাদিস শরীফ, আন নুমান ইবনে বাশিরিন قال قال رسول الله صلى الله عليه وسلم مثل المؤمنين في تودهم وتراحمهم وتعاطفهم مثل الجسد إذا اشتكى منه عضو تداعى له سائر الجسد بالسحر والحمى। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনগণের উদাহরণ হলো তাদের পারস্পরিক ভালোবাসা, তাদের মুহাব্বত, দয়াদ্রতা, সহানুভূতির দিক থেকে একটা মানব দেহের মতো। ইয়া রাসূলুল্লাহ, মানব দেহের মতো কেমন ভাবে মুমিনের উদাহরণ? নবী বলেন, শুনো দুনিয়ার মানুষের দলেরা, মাসালুল জাসাদি ইদাস্তাকা মিনহু উদুউন তাদাআ লাহু সাইরুল জাসাদি। যখন তার একটি অঙ্গ আক্রান্ত হয় তখন সমস্ত দেহের মধ্যে দেহ ডেকে আনে অনিদ্রা এবং তাপ। মনে করেন আপনি মুসলমান, আপনি একজন মানুষ, আপনার পুরাটা দেহ, আপনার পেট আছে, পিঠ আছে, মাথা আছে, হাত আছে, পা আছে, সুন্দর দেহর অবয়ব, মুখ আছে। আপনার যদি মাথা ব্যথা হয় সমস্ত শরীর অসার হয়ে যায়। আপনার যদি হাতের কোনো আঙ্গুলিতে ব্যথা হয় আপনার পুরা শরীর অসার হয়ে যায়। আপনার পায়ের কোনো অঙ্গে যদি ব্যথা হয় পুরা শরীর অসার হয়ে যায়। পেটে ব্যথা হলে ঘুম হয় না, পিঠের মধ্যে ব্যথা হলে আপনি ঘুমাইতে পারেন না। আল্লাহর হাবিব বলেন, মুসলমান হলো ঠিক এমন একটা মানব দেহের মতো। পেটে ব্যথা হলে পুরা দেহের মধ্যে ব্যথা অনুভব হয়, মাথায় ব্যথা হলে পুরা দেহের মধ্যে ব্যথা অনুভব হয়। ও মুসলমান, যদি আপনি এটা চিন্তা করেন তাহলে আপনি বাংলাদেশে বসে থেকে বহির্বিশ্বে যে জায়গার মধ্যে মুসলমান কোন জুলুমের শিকার হোক না কেন, সেটার ব্যথা আপনার কলবের মধ্যে সাধিত হবে, সেটার ব্যথা আপনার অন্তরের মধ্যে লাগবে। তো আমরা মুসলমান জাতি, পৃথিবীর যেই জায়গার মধ্যে কোনো মুসলমান নিধন হোক, পৃথিবীর যেই জায়গার মধ্যে মুসলমান জুলুমের শিকার হোক, আমরা অন্তর থেকে তার প্রতিক্রিয়া জানাবো। মুসলমান নির্যাতনের শিকার হতে পারে না। আর যদি কোনো মুসলমান নির্যাতনের শিকার হয়, আর একজন মুসলমান একই দেহ দুই দেহ এক প্রাণ হইয়া অন্য মুসলমানের পক্ষে কথা বলবো আমরা, এটাই আমাদের কাজ। কথা বলেন ঠিক কিনা? ঠিক স্বাভাবিক কেমন ব্যথা পেটে, আপনি ওষুধ খাইলেন, খাওয়ার পর ওষুধ পেটে গেছে। আচ্ছা, মাথার মধ্যে ব্যথা, তখনও নাফা ট্যাবলেটটা খাইলে এটা কি মাথায় ঢুকে না পেটে? কথা কয় না। মাথার মধ্যে ব্যথা, ওষুধ ঢুকে কোথায়? পেটে। কাজ করে কোথায়? মাথায়। তো মুসলমানের ব্যথা ফিলিস্তিনে, ব্যথা বাংলাদেশে, মুসলমানের ব্যথা ভারতে, ব্যথা বাংলাদেশে, মুসলমানের ব্যথা কাশ্মীরে, কিন্তু মুসলমানের অত্যাচার কাশ্মীরে, ব্যথা বাংলাদেশের মুসলমানের ভিতরে। আপনি যদি বলেন যে আরে সেখানে হচ্ছে, আমি বাংলাদেশের তাদেরকে বয়কট করে কি করব? না ভাই, আপনি বয়কট করবেন মুসলমানের পক্ষে কথা বলার জন্য। নাফা খাইলে যদি কাজ না হয় অ্যান্টিবায়োটিক আপনাকে গ্রহণ করতে হবে। বলে বয়কট করার পর কাজ করে নাই, তাদের মাল বয়কট করছেন তো করছেন, তাদের বিপক্ষে একটা সমাবেশের মাধ্যমে আপনি জাতিসংঘকে জানান করে দেন, তোমরা যদি মুসলমান নিধনকে প্রতিরোধ না করতে পারো আরেকটি মুসলিম জাতিসংঘ তৈরি হবে, সারা পৃথিবীর জমিন থেকে মুসলমানের পক্ষে এক এবং নেক হয়ে কাজ করবে। মুসলমান কাঁধে কাঁধ মিলাইয়া অন্য দেশের মুসলমানের পক্ষে কথা বলবে। আর যদি অন্য দেশের মধ্যে মুসলমানদেরকে নিধন করা বন্ধ না হয়, সোনার বাংলাদেশের মধ্যে মুসলমান অন্যান্য জাতিকে সুন্দর করে বাঁচতে দিবে না। এটাই মুসলমানদের কথা। কথা কোন ঠিক কিনা? মুসলমান শান্ত শিষ্ট জাতি, মুসলমানদেরকে উগ্র করার দরকার নাই। যদি বাংলাদেশ সহ বহির্বিশ্বের কোন জাতি যদি গুরু গোবিন্দর ভূমিকা নিয়ে বাংলাদেশ সহ অন্য কোন দেশে মুসলমান নিধন করতে চায়, মুসলমান হযরত শাহজালাল ইয়ামিনীর মতো হাতিয়ার হইয়া মুসলমানের পক্ষে কথা বলবে। কথা কোন না ঠিক কিনা? কারণ শাহজালাল ইয়ামিনী আমাদেরকে তরবারি দিয়ে যুদ্ধ শিখায় নাই, শাহজালাল ইয়ামিনী আমাদেরকে তীর বল্লম দিয়ে যুদ্ধ শিখায় নাই। শাহজালাল ইয়ামিনী আমাদেরকে যুদ্ধ শিখাইছে হযরত নাসিরউদ্দিন সিপাসালা আল্লাহু আকবার বলে মাঠের ভিতরে শুধু তাকবীর আর আযান দিয়েছে, গুরু গোবিন্দর রাজপ্রাসাদ ভেঙে গিয়েছে। আগামীকালকে ঢাকার বুকে যেই ফিলিস্তিনের পক্ষে কথা বলার সমাবেশে ডাক দেওয়া হয়েছে, আপনারা মুসলমান হিসেবে আরেক মুসলমানের পক্ষে কথা বলবেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ফ্রি ফ্রি ফিলিস্তিন। ফিলিস্তিন
ফিলিস্তিনের পক্ষে কথা বলে আপনি যদি তাকবীরের আওয়াজ দিয়ে ঢাকার বুকে যান, ইনশাআল্লাহ আমরা এতটুকু বিশ্বাস রাখি আমাদের একটা তাকবীরের স্লোগানের কারণে বহির্বিশ্বে এতটুকু চিন্তা তাদের মাথার মধ্যে সেটআপ হবে যে মুসলমান যদি বাংলাদেশ থেকে এভাবে আওয়াজ তুলে, অন্যান্য দেশ মুসলিম রাষ্ট্র যদি আওয়াজ তুলে, তাহলে তো আমরা পালাইবার জায়গা পাবো না। তা আমরা সবাই এক এবং নেক হয়ে এই মুসলমানের পক্ষে কথা বলার দরকার বলার দরকার। আল্লাহ আমাদেরকে বলার তৌফিক দান। ভাঙচুর কইরা মারামারি কইরা বলেন মুসলমান জাতি ভাঙচুর পছন্দ করে, মুসলমান জাতি মারামারি পছন্দ করে, মুসলমান জাতি হত্যাকাণ্ড পছন্দ করে। তবে হ্যাঁ, মনে রাখতে হবে এগুলো পছন্দ করে না বিদায় মুসলমান জাতিকে দুর্বল ভাবা যাবে, কথা কয় না, দুর্বল ভাবা যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে পৃথিবীর জমিনে ইসলাম কায়েমের পক্ষে কথা বলার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। সালাতুনিয়া সালাতুনিয়া আরেকটা হাদিস শরীফ আপনাদেরকে একটু মনোযোগ দিয়ে শুনবেন, শোনাই। আন নুমান ইবনে বাশিরিন قال قال رسول الله صلى الله عليه وسلم المسلمون كرجل واحد انستقى عيونه استقى كله وإن استقى رأسه استقى كله। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেন, সকল মুসলমান একজন ব্যক্তির সমতুল্য। কি সমতুল্য বলেন না, কি সমতুল্য? একজন মুসলমান আর একজন ব্যক্তির সমতুল্য। নবীজি কেন? নবী বলেন যদি তার চক্ষু অসুস্থ হয়ে যায় তবে তার সমস্ত দেহ অসুস্থ হয়ে যায়, যদি তার মাথা আক্রান্ত হয় তাহলে তার সমস্ত শরীর আক্রান্ত হয়ে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, এই হাদিস দ্বারা কি বুঝাইলেন? নবী আমার বলেন চোখের মধ্যে যদি কোনো আঘাত হয়, এই ব্যক্তি আঘাত দ্বারা সমস্ত শরীরের মধ্যে তার আঘাতের শিকার হয়। এই চোখ দ্বারা সে যদি না দেখতে পায়, তার সমস্ত শরীরের মধ্যে তার একটা সেন্সরের মতো আর কি। মনে করেন আপনি এক চোখে দেখেন, আরেক চোখে দেখেন না। বাম চোখ যদি আপনি না দেখেন কিন্তু ডান চোখ দিয়ে দেখেন, বাম চোখের বাম সাইড আপনি এমনিই দেখবেন না। তো ঠিক সকল মুসলমান একটা ব্যক্তির মতো, যদি তার একটা চোখের মধ্যে সমস্যা হয় তাহলে সেই ব্যক্তির পুরো দেহের ভিতরে সমস্যা। বলেন না, কোথায় সমস্যা? পুরো দেহে সমস্যা। এজন্য তোমরা একজন ভাই আক্রান্ত, তোমরা সেই ভাইয়ের পক্ষে কথা বলো, তাহলে সে আর আক্রান্ত থাকবে। সমস্ত শরীরকে বাঁচানোর জন্য এক চোখকে রক্ষা করো, তাহলে সমস্ত শরীর বেঁচে যাবে। এক চোখকে রক্ষা করো কিভাবে? হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করে তিনি বলছেন, একদিন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে বসা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যে ব্যক্তি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে কথা বলার জন্য সে তার পরিবার ত্যাগ করবে, সে তার সন্তান ত্যাগ করবে, সে তার মা বাবা ত্যাগ করবে। হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, বাবা তো এমনি নাই, মা অসুস্থ, বাঁচলে যেই কথা মারা গেলে সেই কথা। নবীজি আমি উসমান জিন নুরাইন রাজি আছি, তবে নবীজি আমার যত সম্পদ আছে আপনার যুদ্ধে যা লাগে সব নিয়ে যান। মারহাবা কন্যা, আমার যত সম্পদ আছে আপনার যুদ্ধে যা লাগে সব নিয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসমান জিন নুরাইন, তুমি কি তোমার মাল দিয়ে যুদ্ধ করবে? কেন তোমার দেহ দিয়ে তুমি যুদ্ধ করবে না? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন দেহ দিয়ে, আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি যুদ্ধের ময়দানে অংশীদার হওয়ার জন্য আমার হাত ধরে নিয়ে যান, ইয়া রাসূলুল্লাহ, আমি উসমান জিন নুরাইনের পুরা দেহ যতক্ষণ আছে আপনি নবীর শরীর মুবারকে একটা তীরের আঘাত করতে দিব না। তীর যখন কাফের মুশরিক ইহুদিরা মারবে, আমি উসমানের বুকটা এভাবে পেতে দিব। উসমান জিন নুরাইন, তোমার মাঝে এত প্রেম, এত ভালোবাসা কেন? একবার বলো তো। উসমান জিন নুরাইন বলে, যদি রাসূল পাকের সামনে আমি আমার এই তাজা প্রাণটা সঁপে দিয়ে দাঁড়ায় যাইতে পারি, আর রাসূল পাক কাল হাসরের ময়দানে যখন উম্মতকে নিয়ে জান্নাতে যাবে, আমি উসমান জিন নুরাইনকে হাতে ধরে ধরে জান্নাতে যাব। আমরা মুসলমান জাতি, আবারও স্মরণ করে দিচ্ছি, আমরা যদি মুসলমান হইয়া অন্য মুসলমানের পক্ষে কি দুনিয়ার মানুষকে খুশি করার জন্য কথা বলবো?
আচ্ছা, আপনি যদি একজন মুসলমান নির্যাতিত তার পক্ষে কথা বলতেছেন না, আপনি যদি না বলেন, কবরে যাওয়ার পর রাসূল যদি আপনার দিকে তাকিয়ে বলে, আর তোমার একজন মুসলমান ভাই তো নির্যাতনের শিকার হয়েছিল, তুমি তো তার পক্ষে কথা বললা না, যা তোরে আমি চিনি না, তুই আমার উম্মত হইলে আমার কথা শুনতি, আপনার উপায় আছে? আপনার কোনো উপায় আছে? এখানেই তো আপনি শেষ, এখানেই তো রাসূলের পাকের কাছে আপনার জান কুরবান করতে আপনি প্রস্তুত। আপনি মনে করতেছেন মুসলমান জাতি শুধু নামাজ পড়লেই চলে, মুসলমান জাতি শুধু রোজা রাখলেই চলে, মুসলমান জাতি শুধু হজ যাকাত দিলেই চলে, শুধু দান সদকা দিলেই চলে। না না, দান সদকা, নামাজ, রোজা ইসলামের মৌলিক কাজ। কুরআনুল কারীমের ভিতরে জিহাদ নামক শব্দটা বারবার ব্যবহার হয়েছে। এজন্য আমি মাঝে মাঝে কিন্তু আপনারা কইছিলাম যে যদি সম্ভব হয় আল্লাহর কোরআনের অনুবাদমূলক একটা সুন্দর কিতাব কিনেন, অথবা কোরআনের ছোটখাটো একটা তাফসীর কিনেন, কিনা যদি পারেন দৈনিক 1 পৃষ্ঠা পড়েন, না পারলে অর্ধেক পৃষ্ঠা পড়েন, না পারলে 1 লাইন করে পড়েন। পড়তে পড়তে যখন পুরা কোরআন পড়বেন দেখবেন নামাজের কথা যতবার তার চাইতে বেশি জিহাদের কথা কয় না, নামাজের কথা যতবার জিহাদের কথা তার চাইতে আরো বেশি বার। তবে কখন? যখন দেখবেন যে এটা কোরআন সুন্নাহ বিরোধী। আপনাকে শুধু আমি জিহাদের কথা কইলাম আর আপনি নেমে গেলেন, এটা কিন্তু জিহাদ না। কথা কয় না কেন? এটা কি না? এটা জিহাদ না, এটা মারামারি, এটা সন্ত্রাস। ওই যে হাদিস শরীফ, ওইটা স্মরণ করতে হবে তখন, যে যারা সন্ত্রাস করে নবী কইছে তারা আমার দলভুক্ত না। তো নবীর দলভুক্ত না হইলে এটা মুসলমানই না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসতে বলছে আমি না, জোরে পড়ে না আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই